আমি কাকে আর দাদা বলে ডাকবো? আমার বাড়ি আর কে যাবে? কান্নায় ভেঙে পড়েছে বোন। দুদিন নিখোঁজ থাকার পর জলাশয় থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি চৌরঙ্গি বাজার সংলগ্ন এলাকায়। উত্তর আলতা গ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম জয়দীপ রায়। জানা গিয়েছে কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ি ফিরেছে সে। 2 দিন আগে বাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। 2 দিন পর বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয়ে একজনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। জলাশয়ে দেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে জয়দীপের পরিবারের সদস্যরা। তারা দেহ দেখে শনাক্ত করে। পরবর্তীতে জলাশয়ে দেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ। জলাশয় থেকে দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কি হয়েছিল ঘটনাটা বলুন তো? পুকুরের মধ্যে আঘাতের চিহ্ন আছে কি কোথাও? কখন দেখতে পাওয়া যায়? পুলিশ আসছিল, মানে কি মনে হচ্ছে কিভাবে পড়লো? কবে থেকে নিখোঁজ ছিল? 3 দিন থেকে নিখোঁজ। বাড়ি কোথায় ওনার? পাশেই। কি নাম ওনার? নাম কি? আপনার নাম? এটা কোন এলাকা আপনার? আমার নাম নির্মল। কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে সকালবেলায় ওই আমাদের চৌরঙ্গির একজন ব্যবসায়ী ও রাস্তায় এদিকে এসেছিল, আসতে গিয়ে দেখে যে ওই পুকুরের মধ্যে একজন পড়ে আছে। মানে প্রথমে ও চিনতে পারিনি, পরে চিনতে পেরেছে যে গত পরশু দিন রাত্রিবেলা আমাদের এখানকার ছেলে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে কোনো কারণবশত হয়তো ফ্যামিলি কোনো কারণের জন্য বা বাড়িতে রাগ করে এসেছিল জানি না, এবার কোনো কারণবশত রাত্রিবেলা থেকে নিখোঁজ ছিল। তারপর কালকে থানায় মিসিং ডায়েরি করাও হয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছে। এবার আজকে সকালেই ঘটনা। মানে কিভাবে দেখছেন, মানে কি মনে হচ্ছে? তো বলা যাচ্ছে না। কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি? না, এবার ওখানে তো এসেছিল এতক্ষণ, কি করে বোঝা যাবে যে এটা এখন পুলিশের তদন্ত। নাকি পরিযায়ী শ্রমিক ছিল, কবে কেরালা থেকে আসছে? লাস্ট উইকেই মনে এসেছিল। কে আছে বাড়িতে? বাড়িতে ওর বাবা আছে, মা আছে, বোনের কিছুদিন আগে বিয়ে হলো, আর ভাই আছে। বিয়ে করেছো? না। কি নাম? জয়দেব রায়। বয়স কত হবে? বয়স আনুমানিক 19-20 হবে। তিনি কেমন ছিলেন ছেলেটি? খুব একটা খারাপ ছিল। আপনার নাম? আমার নাম নির্মল। ঘটনাটা একটু বলুন তো। হচ্ছে গত পরশু দিন 12 তারিখ রাত্রিবেলা 10টা থেকে বাড়ি থেকে রাগড়াই করে চৌরঙ্গি বাজারে আসে। 10টার পর থেকে বাজারে আসার পর বাড়ির লোক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পরে তো রাত্রিবেলা সেদিন সারা খুঁজে পাই নাই, কালকেও সারাদিন খুঁজছে। তারপর রাত্রিবেলা মিসিং ডায়েরি করে আসে ধূপগুড়ি থানায়। মিসিং ডায়েরি করে আসার পরে আজকে সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। তো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চৌরঙ্গি বাজার থেকে ফোন করেছে। চৌরঙ্গি বাজারের যে পাশে একটা পুকুর নালা আছে, এই নালা থেকে তার মুখটা আর মাথাটা ভেসে উঠছে। তারপর তো সবাই এখানে আসে, দেখি যে ওই ছেলেটাই এখানে পড়ে আছে। পুলিশ আসছিল? পুলিশ এসে উদ্ধার নিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে এখন? মনে তো কী হবে ঠিক বলা যাবে না, নিশ্চয়ই পুলিশ রিপোর্টে ধরা পড়বে। আঘাতের কি কোনো চিহ্ন পাওয়া গেছে? আঘাতের তো সেরকম চিহ্ন নাই। কি নাম ওনার? ওনার নাম জয়দেব রায়। বয়স? 20 বছর। আপনার নাম? আমার নাম মহেশচন্দ্র রায়। কোন এলাকা এটা? এটা উত্তর আলতা গ্রাম, চৌরঙ্গি বাজার। কীভাবে খোঁজ পেলেন? আজকে তো আত্মীয় স্বজন বাড়িতে সব কিছু আমার ফোন নাম্বার সব কিছু হয়, এটা কোনো জায়গায় পাই নাই। আজকে আমাদের দেশি লোকের একটা নিয়ম কারণ থাকে, তো ঠাকুর টুকুর মানামানি নানা রকমের। তো মা যেমন ওই শনি মন্দিরে পূজা দিয়ে ওইখানে দেখছেন একটা ওই রকম কেস। আর আমার তো আপনাদের 3 দিন ধরে নিখোঁজ ছিল, আপনাকে থানায় ডায়েরি করছে? হ্যাঁ করছি, কালকে করছি। কি বলবেন, কেন এরকম ঘটনা? কি সন্দেহ হয় আপনাদের? না, আমাদের সন্দেহ হয় এখন যে ছেলেটা আমাকে খবর দিল, পাড়াপতি ছেলে খুব ভালো ছেলে, কোনো বেইমানির দরে নাই, তো ওর সাথে ছিল। এখন ও থুয়ে আসছে, তারপর ও যে দেখে ছেলেটা নাই, এইটুকু। এখন আপনাকে থানায় অভিযোগ দায়ের করবেন? দেখি এখন পরামর্শ আমরা করি, কি করা যায় কি করা না যায়, পরামর্শ করে তারপরে আমরা থানায় অভিযোগ করবো আর কি। দাদা ছেলের নাম কি? জয়দেব রায়। বয়স তো 18 পার হবেই।
কি করে ও তো এখন পড়াশোনা করে না, এখন ওরা বাইরে খাড়ে আর কি, পড়ছে বাইরে খাড়ে আর কি। কয় ভাই বোন? ভাই হচ্ছে 1 বোন 2 ভাই। আপনার নাম? শান্তরা, এই জায়গাটা উত্তর আলতা গ্রাম। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।